গত 19শে জানুয়ারি রাতে একই সাথে জয়পুর ও কতুলপুর থানা এলাকায় 3 থেকে 4টি জায়গা থেকে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। একই সাথে একাধিক জায়গায় চুরির ঘটনা ঘটার ফলে বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ও এসডিপিও নেতৃত্বে 5 জন অফিসার একটি সিট গঠন করে জেলা পুলিশ। চুরির ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিভিন্ন সোর্সকে কাজে লাগিয়ে কিছু টেকনিক্যাল পার্টকে কাজে লাগিয়ে শুরু হয় তদন্ত প্রক্রিয়া। তদন্ত চলাকালীন 1 ফেব্রুয়ারি পুলিশের কাছে খবর আসে বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকা থেকে একটি গরু চোরের ঘটনা ঘটেছে। ঘটনার কথা শুনে তড়িঘড়ি জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি শুরু করে এই তদন্ত কমিটি। এরপর রাতে জয়পুর থানা এলাকা থেকে একটি 407 লরি আটক করে। সেখানে 5টি গরু সহ মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। 5 জনের নাম যথাক্রমে মোজাম্মির মণ্ডল, শেখ ইসলাম, সরফরাজ খান, রঞ্জিত দলুই, অচিন্ত রায়। এদের প্রত্যেকের বাড়ি দক্ষিণ 24 পরগনা এলাকায়। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, 2টি ভোজালি, 10,180 টাকা, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেক অভিযুক্তকে তোলা হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে আরও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় কেউ জড়িত আছে কিনা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট। 19 তারিখে রাত্রিবেলা 19 জানুয়ারি রাত্রিবেলা জয়পুর আর কতুলপুর থানার 3-4টা জায়গার একটা গরু চোরির ঘটনা ঘটেছিল। আমরা খবরটা পেয়েছিলাম 20 তারিখে সকালে 4-5 জায়গা থেকে কোথাও 1টা 2টা 3টা গরু চুরি হয়েছে। তো তখন দুটাই থানাতে আমরা কেস করেছিলাম। আর আমাদের একটা জয়েন্ট টিম এসডিপিও সাহেব আর এডিশনাল এসপি নেতৃত্বে ফোন করা হয়েছিল। আর দুটাই থানা নেমে পড়েছিল, যার মধ্যে আমাদের 2জন ওসি ছিলেন, ওসি জয়পুর, ওসি কতুলপুর, আমাদের এসআই সায়ান আছে আর কেপি মান্ডি আছে। তারপর কি হলো আমরা বিভিন্ন ইন্টেলিজেন্স কালেক্ট করছিলাম, কিছু টেকনিক্যাল সাপোর্ট নিচ্ছিলাম, আর আমরা কিছু লোককে আইডেন্টিফাইও করতে পেরেছিলাম। তারপর কালকে রাত্রিবেলা আমরা আমরা খবর পাই যে তালডাংরা এরিয়া থেকে কিছু গরু চুরি হয়েছে। তখনই আমাদের জয়পুর আর কতুলপুরের টিমটা নেবে 2 জায়গার নাকা করলো। আর নাকা করার সময় আমরা একটা গাড়িকে ধরতে পেরেছি, যেখান থেকে আমরা 5 জন লোককে ধরেছি। আর ওই গাড়িতে 5টা গরু ছিল। ওরা কোনো কাগজ দেখাতে পারেনি। আর যখন ওদেরকে এক্সামিন করা হলো তখন ওরা কনফেস করলো যে ওরা এই বিভিন্ন জায়গা থেকে গরু চুরি নিয়ে যাচ্ছিল। অ্যাকচুয়ালি একটা গ্যাং আছে যার যা অপারেট করে আমাদের রবীন্দ্রনগর থানা আছে, মহেশতলা আছে, সাউথ 24 পরগনা থেকে ওই গ্যাংয়ের লোক এর মধ্যে ইনভলভ হচ্ছে। যা 5 জনকে আমরা ধরেছি, ওর নাম আছে, একজন নাম আছে মোজাম্মিল মণ্ডল। ওর থেকে আমরা 3,330 টাকা আর একটা আর্মস আর একটা লাইভ অ্যামুনিশন পেয়েছি। একজন আছে শেখ ইসলাম, তার থেকে 1460 টাকা পেয়েছি, একটা ভোজালি পাওয়া গেছে। একটা লোক আছে সরফরাজ খান, তার থেকে 1590 টাকা পেয়েছি আর একটা ভোজালি। তারপর একজন আছে রঞ্জিত দলুই, ওইখান থেকে আমরা 1120 টাকা পেয়েছি। আর একজন আছে অচিন্ত রয়, ওর থেকে আমরা 2680 টাকা পেয়েছি আর একটা মোবাইল। টোটাল আমরা 10,180 টাকা পেয়েছি। এরা একটা গ্যাং আছে, এদের সঙ্গে আর কিছু লোক যুক্ত আছে। এটা অ্যাকচুয়ালি গ্যাং একটা ইন্টার ডিস্ট্রিক্ট গ্যাং, যে সাউথ 24 পরগনার ওই রবীন্দ্রনগর থানা আছে, মহেশতলা থানা আছে, ওইখান থেকে অপারেট করে। আর বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন টাইমে ঢুকে, কখনো পূর্ব মেদিনীপুর, কখনো বাঁকুড়া বা লাগোয়া জেলাতে। আর এইখান থেকে গরু চুরি করে ওইখানে আমতা আছে বা বিভিন্ন ওইখানে কসাইখানাতে বিক্রি করে দেয়। কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? এদেরকে আমরা অ্যারেস্ট করেছি জয়পুর থানার মধ্যে। এদের সবার বাড়ি আছে, কিছু জনের বাড়ি আছে রবীন্দ্রনগর থানা, সাউথ 24 পরগনা, আর একজনের বাড়ি আছে মহেশতলা। আর কি কেউ জড়িত আছে? হ্যাঁ, এর এর আমরা কিছু লোক আইডেন্টিফাই করেছি যার মাস্টার মাইন্ড আছে, যে এদেরকে অর্গানাইজ করে। আমরা এখন যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে, আমরা ডিসক্লোজ করছি না। এখন এদেরকে আমরা আজকে রিমান্ডে দিব। আর তালডাংরাতেও একটা কেস হয়েছে, রিমান্ডে নিয়ে তারপর আমরা ফার্দার এক্সামিনেশনে কেসটাকে আর আমরা ফার্দার লোক অ্যারেস্ট করব। জয়পুর এর আগে জয়পুরে হয়েছিল 6টা আর কতুলপুরে 4টা হয়েছিল। এরা এরা বলেছে কি এদের সঙ্গে আর অন্য লোক আছে, ওরা টিম ছিল। ওদের ওই টিম মধ্যে একজন এই টিম আছে, ইনক্লুডেড আছে। তো ওরা ওই গরুগুলো বিক্রি করে দিয়েছে, ওরা বলেছে। কতজন অফিসার
এই শিট গঠন করা হয়েছে? এটা আমাদের অফিসার ছিলেন এডিশনাল এসপি অপারেশন এসডিপিও বিষ্ণুপুর ছিলেন, ওসি জয়পুর, ওসি কতুলপুর, আর দুজন আমাদের ইয়াং অফিসার আমরা নিয়েছিলাম, একটা সায়ান পানি আছে সাব ইন্সপেক্টর, আর একটা কেপি মান্ডি আছে। এটাই নিয়ে আমরা একটা টিম ফর্ম করেছিলাম, আর আমাদেরকে এসওজিও এর মধ্যে খুব হেল্প করেছে। আজকে এদেরকে আমরা কোর্টে প্রডিউস করছি, এদেরকে আমরা রিমান্ডে নিব, তারপর ফার্দার ইনভেস্টিগেশন। কদিন রিমান্ড? ইনিশিয়ালি আমরা এদেরকে এখন 5 দিনের রিমান্ড নিচ্ছি, তারপর যদি প্রয়োজন হয় আবার